এই বাচ্চাটা আজকে কী দেখালো আজকের এই ব্লগে। তারপরে আমরা মাকে বিদায় দিয়ে এই যে আমাকে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি কোথাও একটা ঘুরতে। এই যে দেখেন আমার বোন ক্যামেরা ধরেছে এবং আমি পিছনে পিছনে আসছি। তারপরে আমার বোনের একটা অভ্যাস আছে যে সব সময় একটা এই জানালার সামনে একটা মিরর ইমেজ নিবে। তারপর আমরা সোজা চলে যাচ্ছি রিক্সা নিয়ে। তারপরে আমরা রিক্সা থেকে নামলাম, তারপরে আরেকটা রিক্সা উঠলাম এবং আমরা রিক্সা থেকে কি দেখা যাচ্ছে দেখলাম এবং আমরা সোজা এসে পড়েছি। এটা কোথায় আপনারা বুঝতে পারছেন, গুলশান রোডে এসে পড়েছি। তো দেখুন গুলশান রোডটা দেখতে একদম বিদেশের মতো, কেউ বলবে না যেটা বিদেশি রোড নয়। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এই রোডটি। আসলে আমরা যাচ্ছি গুলশানের রংপুর, যেখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এবং আমরা একদম ক্লান্ত হয়ে পড়েছি কারণ অনেক জ্যাম ছিল রাস্তায়। এই আমরা ধীরে ধীরে আসলাম। হ্যাঁ, এবার পৌঁছেছি। আমরা ভাবলাম যে অনেক কিছু বসেছে, এবার দেখি না, তাও ফাঁকা। তারপরেও এখানে অনেক লোক আছে, বেশি স্টল এখনও বসেনি, কিন্তু তাও এখানে দেখতে পাচ্ছি অনেক লোক। এই যে দেখতে পাচ্ছেন আমার বোন। তারপরে এই যে দেখেন আমরা ফুচকা খেতে এসে পড়লাম, দই ফুচকা। তো এখানে আমরা এখন মেকিং প্রসেসটা হালকা একটু দেখাই, যেহেতু অনেক ভিড়ের জন্য আমরা ফুল ডিটেইললি দেখাতে পারলাম না। তো দেখুন যতটুকু দেখাতে পেরেছি। প্রথমে যে দেখুন কি সুন্দর সুন্দর ফুচকাগুলো খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ফুচকাগুলো এক এক করে বানিয়ে প্লেটে দিচ্ছিল। তারপরে এই যে দেখাচ্ছি যে কিভাবে দই ঢেলে দেওয়া হচ্ছে। দইগুলো দেখতেই অনেক সুন্দর এবং দই ফুচকাতে এই দই দিয়ে খেতে অনেক ভালো লাগে। এবং এখানে তারা আবারও মানে জিনিসপত্র শেষ হয়ে যাওয়ার কারণে তারা সেই জিনিসপত্রগুলো আবার বানিয়ে নিচ্ছিল, যেমন কি ঘূর্ণি এবং টক ইত্যাদি। এবং এই যে দেখেন আমাদের দই ফুচকা, এটি খেতে মানে অত্যন্ত পরিমাণে মজার, যেটা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে আমার বোন চামিচ দিয়ে উঠিয়ে একটু দেখাচ্ছিল, আপনাদের লোভ লাগাচ্ছিল। এবং এই যে দেখুন একদম মুখে পুরে নিলাম। এই যে এখনই ঘটবে একটা ঘটনা। প্রথমে ভিডিওর শুরুতে বলেছিলাম, মানে এই বাচ্চাটাকে আমার এত অদ্ভুত লেগেছে কারণ সে এখনই হাসে এখনই কাঁদে এবং এমন এক্সপ্রেশন দেয় যে একটা বাচ্চার পক্ষে দেওয়া কি এটা আসলেই সম্ভব, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। আমার বোনেরা ওর সঙ্গে দুষ্টামি করছিল এবং ও উত্তর দিচ্ছিল। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কত রকমের রঙিন বেলুন। ভালো লাগার ফলে আমি ভিডিওটিকে ক্যাপচার করে নিয়েছি। তো শেষ হয়ে গেল আমাদের ভিডিও এবং আমরা বাচ্চাকেও জানাই টাটা এবং আপনাদেরকেও জানাই।